আজ হয়তো গর্ব করে বলার সুযোগ পেতেন না, আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যদি আপনার মতো করে এরকম বর্বর অত্যাচার, পৈশাচিক নির্যাতন এবং নির্বিচারে মিটিং মিছিলে গুলি করা হতো, তাহলে কোনো একটা মিছিলে হয়তো বা আপনার বাবাও নিহত হতো। আপনি এ কথাও ভুলে যাবেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনার বাবার একাই অবদান ছিল না। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পিছনে বাংলাদেশের আরও লাখো মানুষের অবদান ছিল। মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা ছিল পশ্চিম পাকিস্তানে, আপনার বাবা কিন্তু যুদ্ধ করেননি। যুদ্ধ করেছেন এ দেশে অবস্থিত সাধারণ জনগণই। আর এই সাধারণ জনগণদের মধ্যে সবাই যে যুদ্ধ করতে হবে, বিষয়টা তো এরকম নয়। 1971 সালে বাংলাদেশের যত নাগরিক ছিলেন, তাদের মধ্যে কেউ প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কেউ সমর্থন দিয়ে অংশগ্রহণ করেছিলেন, কেউ তথ্য দিয়ে অংশগ্রহণ করেছিলেন, কেউ আশ্রয় দিয়ে অংশগ্রহণ করেছিলেন, কেউ অর্থ দিয়ে অংশগ্রহণ করেছিলেন, কেউ চিকিৎসা দিয়ে অংশগ্রহণ করেছিলেন, কেউ উৎসাহ দিয়ে অংশগ্রহণ করেছিলেন। এভাবে বাংলাদেশের প্রতিটি মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। কিন্তু শুধু প্রত্যক্ষভাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ছাড়া বাকি সবাই রাজাকার, এটা বাংলাদেশের সকল নাগরিকের উপর আপনার একটি অপবাদ। এই অপবাদ মেনে নেওয়া যায় না। আপনি ঢালাওভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে রাজাকার নাতিপুতনি বলে সম্বোধন করাটা, এটা আমরা বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জার। আপনার এই ভাষণকে আপনি উড্ডয়ন করে নিন, কোটা সংস্কারকারীদের আন্দোলনকে আপনি মূল্যায়ন করুন।